আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত মুসলিম তাওহিদি জনতা, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে তারা শহীদের মর্যাদা পাবে কিনা, সেই বিষয়ে আমাকে এক ভাই প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে এরকম: প্রচলিত কোটা আন্দোলনে অংশ নিয়ে যে সমস্ত ভাই ও বোনেরা নিহত হয়েছে তারা শহীদের মর্যাদা পাবে কিনা, আর যদি শহীদের মর্যাদা লাভ করে তাহলে কিসের ভিত্তিতে শহীদের মর্যাদা লাভ করবে, সেই বিষয়ে কোরআন এবং সুন্নাহর কোনো দলিল প্রমাণ আছে কিনা। এর উত্তরে আমি বলতে চাই, ন্যায্য অধিকার আদায় করতে গিয়া অথবা জালেমের হাতে অন্যায়ভাবে যারা মৃত্যুবরণ করেছেন, যারা নিহত হয়েছেন, তারা শহীদের মর্যাদা পাবে। কারণ হচ্ছে হাদিস শরীফে রয়েছে, আন সাঈদ ইবনে যায়দিন ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন। এই যে হাদিসটি রয়েছে, এই হাদিসটির দ্বারা প্রমাণ হয় যারা আপনার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হয়েছে তারা কি হবে, শহীদের মর্যাদা লাভ করবে। কারণ হাদিসের তর্জমাটা শুনে আসি। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হবে সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে, আর যে ব্যক্তি দিন প্রতিষ্ঠা করার জন্য নিহত হবে সেই ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করবে। যে ব্যক্তি তার জান রক্ষার্থে, তার জীবন রক্ষার্থে নিহত হবে সেই ব্যক্তিও শহীদি মর্যাদা লাভ করবে। 4 নম্বর যে বিষয়টা রয়েছে, তার আহাল, তার পরিবার পরিজনকে আপনার রক্ষা করতে গিয়ে যদি সে কি হয়, নিহত হয়, তাহলে সেও শহীদি মর্যাদা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন, এই হাদিসটা কিন্তু সহিহ হাদিস, এই হাদিসটা সহিহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করুন, সাথে সাথে আমাদেরকেও মাফ করুন, আমিন। যারা নিহত হয়েছে তাদের জন্য আমরা কি করব, তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।